আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হে আল্লাহ, তাকে দান করো সন্তান ও সম্পদ, তার জীবনকে করে দাও বরকতময়। প্রিয় নবীর দোয়া। আনাস ইবনে মালিক ছিলেন নিষ্পাপ গোলাপের মতো নিশ্চিন্ত বয়সের ছোট্ট এক বালক। যখন তার মা গুমাইসা তাকে শিখিয়েছিলেন কালিমায়ে শাহাদাত, তার হৃদয়ের কোমল পাত্রটিকে তিনি পূর্ণ করে দিয়েছিলেন ইসলামের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে। আনাস প্রিয় নবীর ভালোবাসায় পাগল পারা হয়ে পড়েছিল। শুনতে শুনতে বিস্ময়ের কিছু নেই। দেখা সাক্ষাৎ ছাড়া অনেক সময় শুধু শুনে শুনেও প্রেম সৃষ্টি হয়। ছোট্ট বালক হৃদয়ে কতবার আকাঙ্ক্ষা জাগল, আহা, যদি আমি মক্কায় ছুটে যেতে পারতাম তার নুরানি চেহারাখানা দেখতে, অথবা যদি তিনি নিজেই চলে আসতেন ইয়াসরিবে আমাকে সাক্ষাতের সুযোগ দিতে। বালক আনাসের এই ব্যাকুল আকাঙ্ক্ষার পর খুব বেশি দিন পার হয়নি। এর মধ্যে ইয়াসরিবে ছড়িয়ে পড়ল এই সুসংবাদ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে আবু বকর সিদ্দিক রওনা করেছেন ইয়াসরিবের উদ্দেশ্যে। এতে প্রতিটি গৃহে বয়ে গেল আনন্দের জোয়ার, প্রতিটি হৃদয় নেচে উঠল খুশির ছোঁয়ায়। সব মানুষের ব্যাকুল হৃদয় আর চঞ্চল চাহনি আটকে রইল সেই মুবারক পথে, যে পথ ধরে এগিয়ে আসছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী ইয়াসরিবের দিকে। এরপর প্রতিদিন প্রভাতে শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াতো, মুহাম্মদ এসে পড়েছে। এই হইচই শুনে প্রতিদিনই ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তো আনাস অন্য শিশুদের সঙ্গে, কিন্তু কাউকেই খুঁজে না পেয়ে চিন্তিত ও বিষণ্ণ মনে আবার ফিরে আসতো ঘরে। কোনো এক আলোকিত ও উজ্জ্বল প্রভাতে ইয়াসরিবের বড় বড় পুরুষ মানুষেরা চিৎকার করে জানালো, মুহাম্মদ ও তার সঙ্গে এসে পড়েছেন মদিনার কাছাকাছি। বড় বড় লোকেরা এগিয়ে গেলেন সেই মোবারক পথের দিকে, যে পথ ধরে তাদের কাছে আসছেন হেদায়েত আর কল্যাণের নবী। তারা দলে দলে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকলেন তার উদ্দেশ্যে, যাদের মধ্যে ঢুকেছিল ছোট ছোট শিশু বালকের দল, যাদের চেহারায় ফুটে উঠেছিল শিশু অন্তর ছাপানো হৃদয়ে উপচানো আনন্দ উল্লাস। আর সেই সব শিশুর অগ্রভাগে ছিল আনাস ইবনে মালিক আল আনসারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ। তারা আগাতে থাকলেন কিশোর বালক আর বড় বড় মানুষের বিশাল দলের মাঝখান দিয়ে। নারীরা আর ছোট্ট ছোট্ট শিশুরা ছিল ঘরবাড়ির ছাদগুলিতে। তারা রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য ছটফট করে জানতে চায়, নবী কোনটা? সে ছিল এক অবিস্মরণীয় দিন। আনাস ইবনে মালিক নিজের শতাধিক বয়সের দীর্ঘ জীবন ধরে স্মরণ করেছেন সেই অবিস্মরণীয় দিনটির কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এখনো স্থির হননি। এরই মধ্যে তার কাছে এলেন আনাসের মা গুমাইসা বিনতে মিলহান। সঙ্গে ছিল তার ছোট্ট বালক পুত্র। মায়ের সম্মুখে লাফালাফি করছিল আর কপালের ওপর ঝুলছিল বেনির মতো দুটো কেশগুচ্ছ। গুমাইসা প্রিয় নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আনসারের প্রতিটি নারী পুরুষ আপনাকে দিয়েছেন কিছু না কিছু হাদিয়া, কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই যে নেই এই পুত্রটি ছাড়া। দয়া করে একেই গ্রহণ করুন, আপনার খেদমতের জন্য একে দিয়ে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বালকটিকে পেয়ে দারুণ খুশি হলেন। সে খুশির ঝিলিক দেখা গেল তার হাস্যোজ্জ্বল চেহারায়। তিনি বালকটির মাথায় বুলিয়ে দিলেন নিজের পবিত্র হাত, নিজের কোমল আঙ্গুলগুলি দিয়ে স্পর্শ করলেন কপালে ঝুলে থাকা তার কেশগুচ্ছ। তাকে যুক্ত করে নিলেন নিজের পরিবারের মধ্যে। আনাস ইবনে মালিক অথবা প্রিয় নবীর আদরের ওনায়েশ ছিলেন 10 বছর বয়সের এক বালক। যেদিন তিনি গৃহীত হয়েছিলেন প্রিয় নবীর খেদমতের জন্য, প্রিয় নবীর ওফাত পর্যন্ত তিনি তারই পাশে, তারই তত্ত্বাবধানে জীবন কাটিয়েছেন। প্রিয় নবীর একান্ত সহচর্য লাভ করেন তিনি পূর্ণ 10 বছর। এই দীর্ঘ সময়ে
তিনি গ্রহণ করেন প্রিয় নবীর জীবন দর্শন, যা দ্বারা তিনি পরিশুদ্ধ করেন নিজের নফসকে, মুখস্থ করেন তার হাদিস, যা দ্বারা পরিপূর্ণ করেন নিজের অন্তরকে, জেনে নেন তার জীবন চরিত, তার ভেতর বাহির এবং তার উত্তম আখলাক, যা একমাত্র তার মাধ্যমে জানতে পেরেছে সমগ্র উম্মত। আনাস ইবনে মালিক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেয়েছেন এমন দয়া ও স্নেহের আচরণ, যা কোনো সন্তান পায়নি পিতার নিকট। তিনি স্বাদ গ্রহণ করেছেন তার উন্নত চরিত্রের এবং মহত্তম স্বভাবের, যার জন্য তিনি জগৎময় হয়ে পড়েছেন ঈর্ষণীয়। আমরা এখন দয়ার নবীর কোমলতা, উদারতা ও স্নেহপূর্ণ ব্যবহারের কিছু উজ্জ্বল চিত্র উপস্থাপনের ভার দিচ্ছি খোদ আনাস ইবনে মালিকের ওপর, কারণ এ বিষয়ে তিনি সর্বাধিক জ্ঞাত, আর তার বর্ণনাই হবে সর্বাধিক শক্তিশালী। আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের, প্রশস্ততম হৃদয়ের এবং পূর্ণতম মমতার অধিকারী। একদিন তিনি আমাকে একটি কাজে পাঠালেন। আমি সঙ্গে সঙ্গে বের হলাম, কিন্তু তার কাজে না গিয়ে চলে গেলাম বাজারে খেলাধুলায় মত্ত বালকদের সঙ্গে খেলতে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর বুঝলাম কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার জামা ধরে টানছে। পেছনে ফিরে তাকালাম, চমকে উঠে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে দাঁড়িয়ে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুখে মিষ্টি হাসি ছড়িয়ে, হে উনাইস, তোমাকে যেখানে যেতে বলেছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতভম্ব হয়ে বললাম, হ্যাঁ, এক্ষুনি যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আমি 10 বছর তার খেদমত করেছি। এই দীর্ঘ সময়ে তিনি কখনোই এমন প্রশ্ন করেননি, কেন করলে? কখনোই বলেননি, কেন করনি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকতেন আনাসকে, তখন নিজের কণ্ঠে সবটুকু স্নেহ, মমতা আর আদর মেখে শিশু বাচ্চার মতো করে বলতেন, ইয়া উনাইস। কখনো বলতেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বেটা। তিনি তাকে প্রচুর উপদেশ দিতেন, নসিহত করতেন, যেগুলো পূর্ণ করে রাখত তার হৃদয়কে, অধিকার করে থাকত তার জ্ঞানের জগৎকে। তার একটি উপদেশ বাণী ছিল এমন, বেটা, তোমার অন্তরে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই। এমনভাবে যদি সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল কাটাতে পারো, তাহলে তুমি তাই করো। বেটা, মনে রেখো, ওটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাত জীবিত করল, দৃঢ়তার সঙ্গে আমল করল, নিশ্চিত সে আমাকে সত্যিকারের মোহাব্বত করল। আর যে আমাকে সত্যিকারের মোহাব্বত করল, সে থাকবে আমার সঙ্গে জান্নাতে। বেটা, যখন তুমি প্রবেশ করবে তোমার গৃহে, পরিবারের লোকদের সালাম দেবে, তাহলে সেটা তোমার ও তোমার পরিবারের লোকদের জন্য হবে বরকতের কারণ। আনাস ইবনে মালিক প্রিয় নবীর ওফাতের পর বেঁচেছিলেন 80 বছরেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তরকে পূর্ণ করে দিয়েছেন ইলমে রাসূল দ্বারা, ভরে দিয়েছিলেন তাদের জ্ঞান উপলব্ধিকে। এর মাঝে তিনি জীবন্ত করে তুলেছেন অন্তরসমূহকে। সাহাবী ও তাবেঈদের মাঝে প্রিয় নবীর আদর্শের প্রসার ঘটিয়ে এবং মানুষের মাঝে মহানবীর অমূল্য বাণী ও মহৎ কর্মের প্রচার করে। আনাস দীর্ঘ জীবনের বিস্তৃত পরিসরে ছিলেন মুসলিম জাতির আশ্রয়স্থল। তারা ছুটে আসত তার কাছে যখনই সৃষ্টি হতো কোনো জটিলতা, ভরসা করত তারই ওপর যখনই তাদের কাছে অস্পষ্ট বোধ হতো কোনো হুকুম। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন, এর সত্যতা নিয়ে কিছু লোক তর্ক বিতর্ক করল। এ বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ভাবতে অবাক লাগে যে হাউজে কাউসার নিয়ে এমন ঝগড়া বিবাদ আমাকে দেখতে হচ্ছে, অথচ এমন অনেক অভিজ্ঞ ও বয়স্ক বৃদ্ধ আছেন যারা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তারা কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজের পানি পান করার তৌফিক লাভ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্য স্মৃতি স্মরণ করে। তিনি খুব প্রফুল্ল হতেন প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটি মনে পড়লে, প্রচুর অশ্রু ঝরাতেন তাকে হারানো বিষাদময় দিনটি স্মরণ হলে। তিনি বারবার প্রিয় নবীর কথা বলতেন, বারবার তাকে স্মরণ করতেন। তিনি নিজের কাজে ও কথায় তারই অনুসরণ করতেন। তিনি তাই পছন্দ করতেন যা ছিল প্রিয় নবীর পছন্দ, তিনি সেটাই অপছন্দ করতেন যা ছিল তার অপছন্দ।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেরা স্মরণীয় দিন ছিল দুইটি। একটি ছিল প্রিয় নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন, অন্যটি ছিল তাকে চিরতরে হারানোর দিন। যখন মনে পড়ত প্রথম দিনের কথা, তিনি খুবই খুশি হতেন এবং সতেজ হয়ে উঠতেন। আর যখন মনে হতো দ্বিতীয় দিনটির কথা, শোকে কাতর হতেন, নিজে এমনভাবে কাঁদতেন যে আশপাশের সকলকেও তার সেই কান্না স্পর্শ করত। তিনি প্রায় বলতেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম আমাদের মাঝে আগমনের দিন, আবার তার চিরবিদায়ের দিন। ওই দুটো দিনই আমার জীবনের তুলনাহীন। মদিনাতে তার আগমনের দিনে সবকিছুই ঝলমলে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। যেদিন তিনি চলে গেলেন আপন প্রভুর সান্নিধ্যে, জগতের সবকিছু অন্ধকারে ছেয়ে গেল। তাকে সর্বশেষ দেখেছিলাম সোমবার, যখন তার হুজরা থেকে পর্দা সরানো হয়েছিল। সেদিন সকলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলেন। তারা প্রায় অস্থির হয়ে পড়েছিলেন। আবু বকর ইঙ্গিতে তাদের স্থির থাকতে বললেন। সেই দিনেরই শেষ বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আমরা যখন তাকে দাফন করছিলাম, আমাদের নিকট তার চেহারার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিকের জন্য একাধিকবার দোয়া করেছেন। তার একটি দোয়া ছিল, হে আল্লাহ, তাকে দান করো সম্পদ ও সন্তান, আর বরকত দাও তার জীবনে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। আনাস হলেন আনসার সাহাবীদের মাঝে সম্পদে ও সন্তানে সর্বাধিক প্রাচুর্যময়। এমনকি তিনি আপন জীবনকালে দেখেছিলেন শতাধিক সন্তান ও নাতিকে। আল্লাহ তাআলা তার জীবনে দিয়েছিলেন এমন বরকত যে তিনি বেঁচেছিলেন পূর্ণ 1 শতাব্দী কাল, আরও 3 বছর। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত প্রাপ্তির ব্যাপারে ছিলেন তীব্র আশাবাদী। তিনি প্রায় বলতেন, আমি কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির হয়ে বলবো, ইয়া রাসূলাল্লাহ, এই যে দেখুন আপনার পিচ্ছি খাদেম উনাইশ। আনাস ইবনে মালিক যখন মৃত্যুমুখে উপনীত হলেন, তখন নিজ পরিবারের লোকদের বললেন, তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তালকিন করো। এরপর তিনি ওই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। তিনি ওসিয়ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট লাঠি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয়। সুতরাং সেটা তার দেহের পাশে কামিজের মধ্যে রেখে দাফন করা হলো। অভিনন্দন আনাস ইবনে মালিক আল আনসারীর প্রতি। আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন তার প্রতি কল্যাণ। তিনি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে কাটিয়েছেন পূর্ণ 10 বছর। তিনি ছিলেন তার হাদিস রেওয়ায়েতের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিত্ব। অন্য দুজন ছিলেন আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর। আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে দান করুন সর্বোত্তম বিনিময় তাকে ও তার মা গুমাইসাকে। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাইদ ইবনে আমির এমন একজন মানুষ যিনি দুনিয়া দিয়ে আখিরাত ক্রয় করেছিলেন এবং আল্লাহ ও রাসূলকে সবকিছুর ওপর অগ্রগণ্য করেছিলেন। ঐতিহাসিকদের মতামত, মক্কার অদূরে তানঈম এর খোলা প্রান্তর, যেখানে আজ কুরাইশ নেতাদের আহ্বানে সমবেত হচ্ছে হাজার হাজার মানুষ। মক্কার তরুণ সাইদ ইবনে আমির অন্যদের মতো তানঈমের উদ্দেশ্যে বেরিয়েছে। তানঈমের এই খোলা ময়দানে আজ প্রকাশ্যে হত্যা করা হবে মুহাম্মাদের এক সহচর খুবাইব ইবনে আদিকে, যাকে ধোঁকা দিয়ে বন্দী করে আনা হয়েছে মক্কায়। টগবগে যুবক সাইদ ইবনে আমির সমবেত জনতার ভিড় ঠেলে ঠেলে পৌঁছে গেল একেবারে সম্মুখ সারিতে। এমনকি আনন্দ মিছিলের নেতৃত্ব দানকারী কুরাইশের বর্ষিয়ান নেতৃবৃন্দ আবু সুফিয়ান ইবনে হারব এবং সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখের পাশাপাশি গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। এতে তিনি খুব কাছ থেকে দেখতে পেলেন কুরাইশের শৃঙ্খলিত বন্দীকে, যাকে বহু মানুষের ঠেলার ধাক্কা খেয়ে পায়ে পায়ে এগিয়ে যেতে হচ্ছে চূড়ান্ত মৃত্যুর দিকে, যাকে হত্যা করে শাস্তি দেয়া হবে মুহাম্মদকে, যাকে হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহত আত্মীয়দের কিছুটা প্রতিশোধ নেওয়া যাবে। জনতার এই বিশাল ভিড় বন্দীকে ঠেলে নিয়ে যখন উপনীত হল প্রস্তুতকৃত বদ্ধভূমিতে, দীর্ঘদেহী তরুণ
সাইদ ইবনে আমের আল জুমাহি দাঁড়িয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন খুবাইবকে। তাকে নেওয়া হচ্ছিল শোলমঞ্চের দিকে। নারী, পুরুষ ও শিশুর উৎকট চেঁচামেচির মধ্যেও তিনি শুনলেন খুবাইবের দৃঢ়, অকম্পিত শান্ত কণ্ঠস্বর। তিনি বলছেন, তোমরা যদি হত্যার পূর্বে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিতে চাও তাহলে দাও। এরপর খুবাইবকে দেখলেন কাবার দিকে ফিরে দাঁড়াতে, 2 রাকাত নামাজ পড়তে। আহ, সে যে কি চমৎকার নামাজ! 2 রাকাত নামাজের সে যে কি পরিপূর্ণতা! নামাজ শেষে তিনি নেতৃবৃন্দের কাছে এগিয়ে গিয়ে বললেন, আল্লাহর কসম, আমি মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজের মাধ্যমে কালক্ষেপণ করছি। তোমাদের এই ধারণার ভয়টা যদি আমার না হতো তাহলে আরো বেশি দীর্ঘ নামাজ পড়তাম। এরপর সাইদ ইবনে আমের স্বচক্ষে তার কওমের নির্মম নিষ্ঠুরতা দেখলেন জীবন্ত খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ একটি একটি করে কেটে ফেলা হচ্ছে। এরই মধ্যে কুরাইশ নেতারা জিজ্ঞাসা করল খুবাইবকে, তুমি কি নিজের শাস্তি মুহাম্মদের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে চাও? খুবাইব কর্তৃত দেহে রক্তরঞ্জিত হয়েও চিৎকার করে জবাব দিলেন, অসম্ভব! আমার শাস্তি আমার প্রাণের চেয়ে প্রিয় নবীর ওপর চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করা তো প্রশ্নই ওঠে না। তার শরীরে একটু কাটার আঁচড় লাগাতে চাইলেও আমি আমার নিজের ও পরিবারের সকলের জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের নবী ও বিশ্বাসের জন্য এত পাগল ও প্রেমিক সুলভ দৃঢ় জবাব শুনে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। তারা হইচই করে বলতে থাকলো, মেরে ফেলো, ওকে হত্যা করো। এবার সাইদ ইবনে আমের দেখলেন শোলমঞ্চের ওপর থেকে খুবাইব আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে বলছেন, আল্লাহুম্মা আহসাহুম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাগদির মিনহুম আহাদা। হে আল্লাহ, এদের একটি একটি করে গুণে রাখো, এদের প্রত্যেককে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করো, এদের কেউই যেন ছাড়া না পায়। অগণিত তরবারি আর বল্লমের আঘাতে ঝাঁঝরা দেহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কুরাইশের লোকেরা ফিরে এলো মক্কায়, আর ভুলে গেল বড় বড় ঘটনা, দুর্ঘটনার ভিড়ে খুবাইব তার মৃত্যুকে। কিন্তু খুবাইবের বিষয়টি তাজা প্রাণ তরুণ সাইদ ইবনে আমের আল জুমাহির স্মৃতি থেকে এক মুহূর্তের জন্য আড়াল হল না। ঘুমালে দেখতে পেতেন তাকে স্বপ্নে, জাগ্রত অবস্থায় দেখতেন তাকে কল্পনায়। তার স্মৃতিতে ভেসে উঠত শূলদণ্ডের সম্মুখে তার ধীর ও প্রশান্ত 2 রাকাত নামাজ পড়ার সেই অদ্ভুত দৃশ্য। তার দোকানে বারবার ঝংকার তুলত সেই বদ্দোয়ার ধ্বনি যা তিনি উচ্চারণ করেছিলেন কুরাইশের বিরুদ্ধে। ফলে তার আশঙ্কা হতে থাকত, এই বুঝি আকাশ থেকে বিশাল কোনো পাথর তার উপর নিক্ষিপ্ত হবে, অথবা কোনো বজ্রের আঘাত তার জীবনের অবসান ঘটাবে। খুবাইব এমন শিক্ষা দিয়ে গেলেন সাইদকে যা তিনি আগে জানতেন না। তিনি শিখিয়ে গেলেন জীবনের আসল অর্থ হল একটি আকীদা ও বিশ্বাস, আর মৃত্যু পর্যন্ত সেই আকীদা বিশ্বাসের জন্য সংগ্রাম সাধনা চালিয়ে যাওয়া। আরও শিখিয়ে গেছেন যে সুদৃঢ় ঈমান সৃষ্টি করে অনেক বিস্ময়, তৈরি করে প্রচুর অলৌকিকতা। আরও একটি বিশেষ বিষয় শিখিয়ে গেছেন, সেটি হলো যে নবীকে তার সঙ্গী সাথীরা এইভাবে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সন্দেহ নেই যে তিনি আসমান থেকে সাহায্যপ্রাপ্ত সত্য নবী। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সাইদ ইবনে আমেরের হৃদয়ের রুদ্ধ দুয়ার খুলে দিলেন ইসলামের জন্য। একদল মানুষের মাঝে তিনি দাঁড়ালেন আর স্পষ্ট ভাষায় কুরাইশের পাপ পঙ্কিলতার সংস্রব ত্যাগের ঘোষণা দিলেন দেবদেবীর পূজা অর্চনা বর্জন করার এবং আল্লাহর দিন ইসলাম কবুল করার। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হিজরত করে চলে গেলেন মদিনায়। আঁকড়ে ধরে থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ। তার সঙ্গে হাজির থাকলেন খাইবার যুদ্ধে এবং পরবর্তী সকল রণাঙ্গনে। তার প্রতি সন্তুষ্ট থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি পরিণত হলেন পরবর্তী 2 খলিফা আবু বকর ও ওমরের খোলা তরবারিতে। জীবনযাপন করলেন একজন মুমিনের এমনই বিরল দৃষ্টান্ত রূপে, যিনি আখিরাত ক্রয় করেছেন দুনিয়া দিয়ে, আর অগ্রগণ্য করেছেন আল্লাহর মর্জি ও সাওয়াবকে দেহের সকল আরাম ও নফসের
সকল আকাঙ্ক্ষার ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত দুই খলিফাই ভালোভাবে জানতেন সাইদ ইবনে আমিরের সততা ও তাকওয়ার কথা। তারা শুনতেন তার নসিহত, গভীর মনোযোগ দিয়ে কান লাগিয়ে থাকতেন তার উপদেশবাণীর প্রতি। তিনি একবার সাক্ষাৎ করতে গেলেন খলিফা ওমরের সঙ্গে। তার শাসনামলের সূচনার কোনো একদিনে তিনি বললেন, ওমর, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মানুষের সেবা করার সময় আল্লাহকে ভয় করুন, কিন্তু আল্লাহর হুকুম পালনের সময় মানুষের পরোয়া করবেন না। আপনার কথা যেন কখনোই কাজের বিপরীত না হয়। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ কথা সেটাই যার বাস্তবায়ন ঘটে কর্মে। হে ওমর, কাছের ও দূরের মুসলিমদের ব্যাপারে সজাগ থাকুন। যাদের জন্য আল্লাহ আপনাকে শাসক বানিয়েছেন তাদের জন্য তাই পছন্দ করুন যা করেন নিজের ও পরিবারের জন্য, তাই অপছন্দ করুন যা করেন নিজের ও পরিবারের লোকদের জন্য। সত্যের জন্য সব কষ্ট স্বীকার করে নিন। আল্লাহর হুকুমের সামনে কোনো তিরস্কারের পরোয়া করবেন না। ওমর জিজ্ঞাসা করলেন, এমন করতে কি সক্ষম হে সাইদ? তিনি জবাব দিলেন, এটা আপনার মতো সেই ব্যক্তি করতে সক্ষম যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের শাসক বানাবেন এবং যার মাঝে ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না, অর্থাৎ আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক থাকবে। সে সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আমিরের কাছে সহযোগিতা চেয়ে বললেন, হে সাইদ, আমি আপনাকে হিমস নগরীর গভর্নর নিযুক্ত করছি। তিনি ব্যাকুল হয়ে বললেন, ওমর, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আমাকে বিপদে ফেলবেন না, দয়া করে আমাকে দুনিয়ার ঝামেলায় জড়াবেন না। ওমর তাতে ক্রুদ্ধ হয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার, আমার ঘাড়ে খেলাফতের গুরু দায়িত্ব চাপিয়ে আপনারা আমার পেছন থেকে সরে দাঁড়াতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এরপর তার উপর হিমস নগরের দায়িত্ব অর্পণ করে বললেন, আপনার জন্য ভাতা নির্ধারণ করব কি? তিনি এর জবাবে বললেন, আমিরুল মুমিনিন, প্রজা হিসাবে বাইতুল মাল থেকে প্রাপ্ত ভাতাই হয়ে যায় আমার প্রয়োজনের অতিরিক্ত। তাহলে গভর্নর হিসেবে পাওনা ভাতা দিয়ে আমি কি করব? তিনি চলে গেলেন হিমস নগরীতে। এর অল্পকাল পরেই হিমস থেকে আমিরুল মুমিনিনের নিকট এলো তার নির্ভরযোগ্য একটি প্রতিনিধি দল। তিনি তাদের নির্দেশ দিলেন, তোমাদের এলাকার দরিদ্র ফকিরদের একটি তালিকা তৈরি করে দাও, যেন তাদের কিছু সাহায্য করতে পারি। নির্দেশ মতো তারা একটি তালিকা পেশ করলেন। দেখা গেল সেখানে রয়েছে অমুক অমুক এবং সাইদ ইবনে আমিরও। খলিফা জিজ্ঞাসা করলেন, এই সাইদ ইবনে আমিরটা কে? তারা জবাব দিলেন, আমাদের আমির ও গভর্নর। তিনি বিস্মিত হয়ে আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের আমিরও কি ফকির? তারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম, দিনের পর দিন পেরিয়ে যায়, তার বাড়িতে চুলা জ্বলে না। এ কথা শুনে ওমর এত কাঁদলেন যে তার দাড়ি একদম ভিজে গেল। এরপর 1000 দিনার ভরা একটি থলে তার হাতে দিয়ে বললেন, তাকে আমার সালাম দিয়ে বলবে, আমিরুল মুমিনিন এই অর্থ আপনার জন্য পাঠিয়েছেন, এগুলো দিয়ে আপনার প্রয়োজন মেটাবেন। প্রতিনিধি দল থলেটি নিয়ে সাইদ ইবনে আমিরের নিকট এলো। তিনি সেটা দেখেই বুঝলেন তাতে অনেক দিনার রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সেটাকে দূরে সরাতে থাকলেন, যেন তার ওপর কোনো বিপদ নেমে এসেছে অথবা তার এই আঙিনায় কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। তার স্ত্রী ভয়ে ছুটতে ছুটতে এসে আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সাইদ? আমিরুল মুমিনিনের কি ইন্তেকাল হয়ে গেল? ব্যাপারের চেয়েও বেদনাদায়ক। তাহলে কি মুসলিম বাহিনী কোনো রণাঙ্গনে হেরে গেছে? ব্যাপারটি তার চেয়ে অধিক হতাশাজনক। এগুলোর চেয়েও বেদনাদায়ক, হতাশাজনক তাহলে কি বিষয় সেটা? আমার আখেরাত বরবাদ করতে আমার ঘরে দুনিয়ার ফিতনা ঢুকেছে, সেটা থেকে নিজেকে মুক্ত করে নিন। দিনারের ব্যাপারে কিছুই না জেনে স্ত্রী বললেন, তুমি কি এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবে? কেন করব না, অবশ্যই করব। এই কথাবার্তা শেষ হলে তিনি সেই দিনারগুলো ছোট ছোট অনেক থলের মধ্যে ভাগ করে রাখলেন এবং পরে সেগুলো মুসলিম দরিদ্রদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করলেন। এরপর খুব বেশি দিন অতিক্রম করেনি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এলেন সিরিয়াতে, সেখানে সার্বিক খোঁজখবর নিতে। হিমস নগরীতে যখন যাত্রা বিরতি করলেন, সে সময় এই অঞ্চলটিকে কুফা নামের সঙ্গে মিলিয়ে বলা হতো কুয়াইফা, মানে ছোট কুফা।
কারণ এখানের লোকেরাও কুফার লোকদের মতোই বেশি বেশি শাসক ও গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ করত। লোকেরা হজরত ওমরকে সালাম জানাতে ও তার সঙ্গে সাক্ষাৎ করতে সমবেত হল। তিনি সব মানুষকে কাছে পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের গভর্নর কেমন? তারা খলিফার নিকট তুলে ধরল গভর্নরের বিরুদ্ধে 4টি গুরুতর অভিযোগ, যার প্রতিটি অন্যটির চাইতে মারাত্মক। হজরত ওমর বলেন, আমি বাদী বিবাদী উভয়কেই একত্র করলাম। আল্লাহকে ডাকতে থাকলাম যেন তার ব্যাপারে আমার সুধারণা নষ্ট না হয়, কারণ তার প্রতি ছিল আমার গভীর আস্থা ও বিশ্বাস। তারাও তাদের গভর্নর যখন আমার কাছে সমবেত হলো, তখন আমি অভিযোগকারীদের বললাম, বলো, গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? বেলা অনেকটা পার হওয়ার আগে তিনি ঘর থেকে বের হন না। কেন এই বিলম্ব? আমি বললাম, এ অভিযোগ সম্পর্কে আপনার কি বক্তব্য হে সাইদ? কিছু সময় তিনি নীরব হয়ে থাকলেন, তারপর বললেন, আল্লাহর কসম, আমি বিব্রত বোধ করছি কথাটি বলতে, কিন্তু কি করা যাবে? এখন তো না বলে কোনো উপায় নেই। আমার কোনো খাদেম চাকর চাকরানি নেই, ফলে প্রতিদিন সকালে ঘরের জরুরি কাজের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। আমি আটা গোলাই, আমি খামির বানাই, রুটি তৈরি করি। এসব শেষ হলে ওযু করে তবেই জনগণের খেদমতে বের হই। কিছুটা বিলম্ব এ কারণেই হয়ে যায়। হজরত ওমর বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমাদের আর কি অভিযোগ তার বিরুদ্ধে? তারা বলল, রাতের বেলা তিনি কারো ডাকেই সাড়া দেন না কেন? আমি জানতে চাইলাম, হে সাইদ, এ বিষয়ে আপনার জবাব কি? তিনি বললেন, আল্লাহর কসম, এর কারণ প্রকাশ করাটা আমার জন্য খুবই অপ্রীতিকর, কিন্তু বাধ্য হয়েই বলতে হচ্ছে যে দিন ও রাতকে আমি ভাগ করেছি স্রষ্টা ও সৃষ্টির মাঝে। দিনে ব্যস্ত থাকি সৃষ্টির খেদমতে, আর রাতে মহান স্রষ্টার ইবাদতে। আমি বললাম, তোমাদের আর কি অভিযোগ তার ব্যাপারে? তারা বলল, মাসে একদিন তিনি বাড়ি থেকেই বের হন না। আমি প্রশ্ন করলাম, হে সাইদ, এটা কেন করেন? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো গোলাম নেই এবং আমার দ্বিতীয় কোনো পোশাকও নেই এটা ছাড়া, যা এখন পরে আছি। মাসে একবার মাত্র এটা ধুয়ে পরিষ্কার করি। ভেজা পোশাক না শুকানো পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকে না। অবশ্য দিনের শেষে জনগণের উদ্দেশ্যে বের হয়ে যাই। আমি তাদের বললাম, আর কি অভিযোগ তোমাদের? তারা বলল, হঠাৎ হঠাৎ তিনি মূর্ছিত ও সংজ্ঞাহারা হয়ে যান। তখন তিনি নিজের মজলিসের ব্যাপারেও বেখবর হয়ে পড়েন। আমি জিজ্ঞাসা করলাম তাকে, এর কারণ কি হে সাইদ? তিনি বললেন, মুশরিক অবস্থায় আমি খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়াতে দেখেছি কুরাইশের লোকেরা জীবিত খুবাইবের শরীরের বিভিন্ন অংশ নিষ্ঠুরতম উপায়ে কেটে টুকরো টুকরো করেছে, আর তাকে বলেছে, তুমি কি চাও তোমার পরিবর্তে এই শাস্তি মুহাম্মদকে দেয়া হোক? জবাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেছিলেন, আল্লাহর কসম, এই শাস্তি তো দূরের কথা, আমি আমার নিজের জীবন, আমার পরিবারের সকলের জীবন বিসর্জন দিতে রাজি, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদের পায়ের তলায় একটি ছোট্ট কাঁটা ফুটতে দিতে রাজি নই। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি যখনই আমার মনে পড়ে এবং তাকে কোনো সাহায্য না করে নিষ্ক্রিয় থাকার অপরাধ বোধ যখনই আমার মাঝে জাগে, তখনই আমার মনে হয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ব্যাস, আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। এইসব অভিযোগ ও জবাব শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমার সুধারণাকে মিথ্যা হতে দেননি। পরে খলিফা এক সময় 1000 দিনার তাকে দিলেন প্রয়োজনে কাজে লাগানোর জন্য। তার স্ত্রী সেগুলো দেখে বললেন, আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি আমাদের আপনার খেদমত নেয়ার দায় থেকে মুক্ত করে দিলেন। এবার যান, আমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী কিনে আনুন, আর একটি খাদেম ঠিক করুন। তিনি বললেন তাকে, এর চেয়ে উত্তম কিছু কি তুমি চাও না? কি সেটা স্ত্রী জানতে চাইলেন। এইগুলো আমরা এমন একজনকে দিয়ে দিই, যিনি আজকের চেয়েও বেশি অভাবের সময় আমাদের বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন। কিভাবে হবে সেটা? যদি আমরা আল্লাহ তাআলার জন্য দান করে দেই। ঠিক আছে, তাই করুন, আপনার মঙ্গল হোক। তিনি সেই 1000 দিনার ভাগ করে বিভিন্ন থলেতে রাখলেন। পরিবারের একজনকে নির্দেশ দিয়ে বললেন, এটা অমুকের বিধবার কাছে পৌঁছে দাও, এটা অমুকের এতিম সন্তানদের, এটা অমুক বংশের অসহায় মানুষদের, আর এটা অমুক পরিবারের দরিদ্রদের কাছে পৌঁছে দাও।
আল্লাহ তাআলা সাইদ ইবনে আমির আল জুমাহির প্রতি আপন সন্তুষ্টি দান করুন। তিনি ছিলেন সেই সব বিরল ও মহান মানুষদের দলভুক্ত যারা নিজেদের অভাব সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অগ্রগণ্য করেন।